সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। অসাধারণ কিছু কালেকশন নিয়ে আপনাদের কাছে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। শুধুমাত্র আপনারা দেখছেন যে 1/4 আনা ইন্ডিয়া বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে আমাদের বর্তমান যে ভারত সেটি নয়। ইন্ডিয়া বলতে এখানে বোঝানো হয়েছে ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ আমরা জানি যে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশে যে ব্রিটিশ শাসন চলেছিল সেটিরই একটি অংশ হচ্ছে এই 1/4 আনার কয়েনগুলো। আপনারা প্রথমেই যে কয়েনটি দেখছেন 1/4 আনা 1933, এরপর দেখছেন 1940, 1919, 1936, 1936, এরপর নিচের দিকে যদি আমরা আসি 1906, 1936, 1935, 1935 এবং 1936 সাল। এই কয়েনগুলো কিন্তু আসলে আমাদের ইতিহাসের অংশ, ঐতিহ্যের অংশ। আপনাদের অনেকেই এই ধরনের কয়েন সংগ্রহ করে থাকেন, আমরা জানি, আমরাও সংগ্রহ করে থাকি। আমি একজন ছোটোখাটো কালেক্টর, ব্যক্তিগতভাবে আসলে এগুলো সংগ্রহ করি। তো আপনাদেরকে একটি জিনিস আসলে জানিয়ে রাখি বা সতর্ক করে রাখি, ব্রিটিশ আমলের এই ধরনের কয়েন দিয়ে কিন্তু ব্যাপক প্রতারণা চলছে বর্তমানে। অনেকেই মনে করেন যে এগুলো মনে হয় লাখ লাখ টাকা। আসলে আমি এই কয়েনগুলো 40 থেকে 50 টাকা করে পার পিস কিনেছিলাম যখন আমি সংগ্রহ করতাম, আজকে থেকে প্রায় 8-10 বছর আগে। তো আপনারা কিন্তু এই ধরনের ফাঁদে পড়বেন না, কারণ এইগুলো তামার পয়সা ভাই, খুব একটা দাম নেই। কাজেই সবসময় আমি বলি যে আপনারা সতর্ক ও সাবধান থাকবেন। এবং আপনারা দেখছেন যে ব্রিটিশ আমলের কয়েনগুলোর বিশেষত্ব হচ্ছে যে এর উল্টো পাশে কিন্তু তখন যে রাজা ছিলেন, ব্রিটিশ রাজা, সেই রাজার ছবি দিয়ে। আমরা প্রথমটি দেখলাম জর্জ 5, এটি জর্জ 6, এটিও জর্জ 5 আমলের কয়েন। তো এইখানে আরও একটি কয়েন আসলে আমার ছোট ছেলে আমার হাতে এই মাত্র এনে দিল। এটি হচ্ছে হাফ পাইস 1901 সালে, যে রানী ভিক্টোরিয়াকে আমরা দেখতে পাচ্ছি, যদিও খুব একটা স্পষ্ট নয়। তো আপনাদের যারা কয়েন সংগ্রহ করেন, আপনাদের কাছে কি কয়েন আছে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।